নির্বাচন, আসন্ন নির্বাচন আগামীকাল আপনারা জানেন। সেই নির্বাচন উপলক্ষে, নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে আমরা আজকে সভাপতি, শিল্পী সমিতি এবং নির্বাচন আপিল বোর্ড এবং নির্বাচন বোর্ড বসে আমরা আজকে কালকের জন্য যে সমস্ত সিদ্ধান্তে আমরা উপনীত করেছি সেই সমস্ত সিদ্ধান্তগুলো আপনাদেরকে আমরা জানাই দিয়েছি। আমরা হচ্ছে যে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত মাঝখানে 1 ঘন্টার নামাজের বিরতি আছে, জুম্মার নামাজের বিরতি আছে। এরপরে হচ্ছে ভোট গ্রহণ। আর দ্বিতীয়ত হচ্ছে যারা সংবাদ সংগ্রহের জন্য যারা আসবেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে যে যারা বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত যারা পত্রিকা চ্যানেল যারা আছেন তারাই সেই লিস্ট গেটে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। সেই লিস্ট দেখে এবং আপনাদের স্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড দিয়ে আপনারা সংবাদ সংগ্রহের জন্য ভিতরে ঢুকবেন। আর হচ্ছে যে আমাদের হচ্ছে যে এইটুকুই আমাদের সিদ্ধান্ত। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আমাদের সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে আপনাদের সহযোগিতা নির্বাচন করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নিরাপত্তা ব্যবস্থা শান্তি আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন শান্তি রক্ষার জন্য, নিরাপত্তা বিধানের জন্য র্যাব থাকবেন এবং গোয়েন্দা সংস্থা লোকজন, পুলিশ থাকবেন, সবাই থাকবেন। আর সমস্ত যেহেতু এটা কেপিআই ভুক্ত একটা এরিয়া, সেইটা হচ্ছে যে এমডি মহোদয় ব্যবস্থাপনা পরিচালক, তিনি স্বাধীনভাবে সব কিছুর আইন শৃঙ্খলা বিষয়টা তিনি সবার উপরে কভার করেন। সেক্ষেত্রে বাইরের দিক থেকে মানে একটা যে বাইরের সীমানাটা আছে সেই জায়গা থেকে আপনাদের প্ল্যান শিল্পী আসবে সেটা সেটা হচ্ছে সম্পূর্ণটাই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়া হয়েছে। কিন্তু এফডিসি নিরাপত্তা বিভাগে একটা কমিটি করেছে, ওনারা এই বিষয়গুলো আমাদের অবজারভারও থাকবে, ওনারা নিয়ন্ত্রণ করবেন এই বিষয়ে। যদি কোনো জানা যায় না কি যেদিকে কেন্দ্রে আমরা ইচ্ছা করলে পারমিশন সুস্থ সুন্দর একটা নির্বাচন পরিচালনা করার জন্য যত সিস্টেম আমাদের সিস্টেম আমাদের আর এখানে সহযোগিতা চাই। এই কারণে আমি বারবার বলতেছি যে আপনারা সহযোগিতা করবেন। আপনারা যারা ন্যাশনাল টেলিভিশন যারা আছে, যারা অনলাইন যারা আছে, তারা সবাই এখানে যারা আপনাদের রেজিস্ট্রেশন করা আসবে। আর আমরা যারা আমার এখানে যারা আছে ওনারা টিম করে দিচ্ছে। আর সেই সমিতি পরিচালক সমিতি যদি কোনো আমাদের শিল্পী আমি দেখবো প্রতিযোগিতা দেখবো একটা প্রডিউসার আসতে পারবো না, সে আসলে কার্ড আছে আর আইনশৃঙ্খলা বাহিনী থেকে সেই বিদেশের গেটে যারা ওই জানে যারা সিনিয়র জুনিয়র সর্বশেষ বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে যে আমরা নির্বাচন কমিশন আপনাদের যারা গণমাধ্যম কর্মী আছেন বা যারা সংবাদ সংগ্রহ করবেন তাদের স্ব প্রতিষ্ঠানের থেকে আমরা লেটারের প্যাডে আমরা আবেদন চেয়েছিলাম। এটার এখন আর দরকার নেই। আবারও আমরা রিপিট করছি যে সরকারের নিবন্ধিত তথ্য মন্ত্রণালয় নিবন্ধিত যতগুলো চ্যানেল, পত্রিকা, সংবাদ মাধ্যম যা আছে, ডিজিটাল অনলাইন যা আছে সব কিছু এখানে লিস্ট আছে। সেই লিস্ট ধরে আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদেরকে আপনারা আপনাদের স্ব প্রতিষ্ঠানে আইডি কার্ড দেখিয়ে আপনারা ঢুকতে পারবেন। এটাই হচ্ছে শেষ কথা যে আমরা আপনাদের কাছে আবেদন চেয়েছিলাম, এখন আর আবেদন লাগবে না।
সবাই সবসময়ভাবে কার্ড দিয়ে সেই কার্ড প্রদর্শন করে তারা ঢুকতে পারবে, তাদের জন্য কোনো আলাদা স্পেশাল প্রবেশপত্র প্রয়োজন নেই। মোট কথা হচ্ছে যে আমাদের ভিতরে যারা সংগঠন এবং আমরা যারা কাজ করি আমাদের আইডি কার্ড দিয়ে আমরা ঢুকি, আমাদের প্রত্যেকের আইডি কার্ড যাদের আছে সংগঠন তারা ঢুকবেন। এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত আপনাদের। ধন্যবাদ সবাইকে। পরিচালনা বোর্ডে কে কে আছেন? নির্বাচন পরিচালনা বোর্ড আপনি জানো না এটা? পরিচালক সাহেব, দীপু ভাই, বেশ বিশাল, হ্যাপিনেট বলে আছে, সূর্য কাছে আছে, সূর্য ছোট্ট সূর্য বাদর খন্ড, আর এগুলো শিল্প সমিতির সভাপতি হিসাবে সূর্য বন্ধু না। ঠিক আছে, সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি। আমরা কোশ্চেন কিছু আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত আশা করি খুব সুন্দর একটি নির্বাচন হবে, সুষ্ঠু বিদ্যুতাপূর্ণ, এবং নির্বাচনের পরের দিনই দুই পক্ষ আবার এক। আমার ধারণা না, আমি অভিজ্ঞতার দ্বিধা বিভক্তি যে ছিল শিল্পী সমিতির মধ্যে, শিল্পীদের মধ্যে, সেই দিন আমি বাদু ভাই বলে কিছু তাকে খালি একটা কথা, জি, সমস্ত কিছু নিরাপত্তা তাদের নির্বাচনকালীন সময় বাইরে এবং ভিতরে সব কিছু নিরাপত্তার দায়িত্বে আমাদের ব্যবস্থাপনা পরিচালক বিএফডিসি, ওনার উপরই আমরা করেছি এবং এই বিষয়টা উনি দেখবেন। এটা আপনি বলুন সংবাদ মাধ্যম যারা আছে তাদের জন্য আলাদা কোনো শাস্তি যারা হচ্ছে ন্যাশনাল নিবন্ধিত তারা শুধুমাত্র হচ্ছে কাজ করতে পারবে এখানে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেলে তো বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে। আমরা বলেছি তথ্য মন্ত্রণালয়ে যারা রিকগনাইজড, যাদের এনলিস্টমেন্ট আছে তথ্য মন্ত্রণালয়, সেইখানে সেই লিস্ট আমাদের কাছে আছে, সেই লিস্ট আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আছে। তারা দেখে সেই প্রতিষ্ঠানের আইডি কার্ড দিয়ে সেই সংবাদকর্মী তারা ঢুকবেন এবং সেই লিস্ট ওইখানে ওরা চেক করে ঢুকাবেন। অতএব এখানে আর হচ্ছে যে অন্য কোনো ঝামেলা বা অন্য কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। গেটে যেমনটা আমরা দেখেছি যে অনেক পত্রিকারই নাম নাই, গেটে যে পাস্ট আছে যে অনেক পত্রিকার আপনাদের নিবন্ধিত আছে, জি। পত্রিকা কি নিবন্ধিত আছে? আমাদের কাছে লিস্ট আছে, সরকারের থেকে আমরা লিস্ট এনেছি, এফডিসি কর্তৃপক্ষ লিস্ট সংগ্রহ করেছে, এফডিসি কর্তৃপক্ষ লিস্ট দেখে সেই প্রতিষ্ঠানের যারা সংবাদকর্মী আসবেন সবাইকেই এন্ট্রি দেওয়া হবে, সবাইকেই ঢুকতে দেওয়া হবে। আমাদের তো লিস্ট আছে, তো এখন আমরা গেটে পাই নাই লিস্ট। আমরা সেটা বলবো না, ওটা আইন শৃঙ্খলা যেভাবে তাদেরকে নিয়ে দেওয়া হয়েছে তারা সেটাই দেখবে। আমরা দেখতে পাচ্ছি অনেক তারকার সাথে 2-3টা ইউটিউবার করে নিয়ে আসে। ওটা কালকের ব্যাপার, ওটা আইন শৃঙ্খলা বাহিনীর উপর ছেড়ে দিচ্ছে। আমাদের নির্বাচন কমিশনের কাছে পাস সংক্রান্ত, গেট পাস সংক্রান্ত কোনো বিষয়